দারিদ্র বিমোচনের জন্য 1 বছরের বেশি সময় লাগার কথা না। জামাত ইসলামী তাই প্রতিশ্রুতি দিয়েছে, আমরা কোনো ফ্যামিলি কার্ড দিয়ে আর প্রতারণা করব না। কারণ তোমরা 2001 সালে নির্বাচনী ইশতেহারে তোমরা বলেছিলা বেকার ভাতা দেবা, তোমরা কথা রাখো নাই। স্বাস্থ্য বীমা করে দেবা, কথা রাখো নাই। ঋণগ্রস্ত কৃষকের 5,000 টাকা সুদ সহ মওকুফ করে দিবা, তোমরা কথা রাখো নাই। তোমরা ঘোষিত বেঈমান, এই বেঈমানদের জনগণ এবার দেখে নেবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতার যতটুকু অংশগ্রহণ করেছে, এন্টি করাপশন কমিশন গঠন করেও, সার্চ লাইট দিয়েও 1 সুতার দুর্নীতি জামাত ইসলামের ব্যাপারে প্রমাণ করতে সক্ষম হয় নাই। তাদের বিরুদ্ধে কথা বলে 71 নিয়ে এসে জাতির মধ্যে বিভাজন ছাড়া, পুরাতন মিথ্যাচার করা ছাড়া তাদের হাতে আর কোনো হাতিয়ার নাই। তাই বস্তা পড়া সেই ইতিহাসের ধ্বজাধারী যারা আমাদেরকে বলে রাজাকার, তার বাপ দাদারাও ছিল রাজাকার, তাদেরকে এটা খুঁজে দেখতে বলে। সুতরাং আমরা বলতে চাই, এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ করার জন্য জামাত ইসলামীর কোনো বিকল্প এই বাংলাদেশে নাই। দাঁড়িপাল্লার যে রব উঠেছে, নগর শহর গ্রাম ঘাট বন্দরে মানুষের কর্ণকুহরে এখন যে ইনসাফের কথা বলবেন, আর কোন খুনি সন্ত্রাসী চাঁদাবাজিদের পুনর্বাসন করলে ভোট আপনার একটি আমানত, আপনিও আল্লাহর কাছে দায়ী হবেন। ভোট দিয়ে যদি সন্ত্রাসীকে নিযুক্ত করেন, নির্বাচিত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকবে। টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে, আমরা বলছি এই টাকা হালাল, আপনি নেবেন, সমস্যা নাই। কারণ এই টাকা হচ্ছে চাঁদাবাজির টাকা। ওরা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করবে, এগুলো শয়তানও বিশ্বাস করে না। শয়তানও এটা শুনলে হাসে, কারণ তারা এই ক্ষমতার লোভ ছাড়া দ্বিতীয় কোনো অপশন তাদের হাতে নাই। এ কারণে যে টাকা তারা এখন খরচ করবে নির্বাচনের নামে, সেই তার চাইতে কয়েক গুণ বেশি টাকা তারা উসুল করে নিবে। এ কারণেই তারা জনগণের পেছনে এখন 500-1000 টাকা করে বিলি করছে। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, জনগণকে বুঝাতে হবে কোন ট্রাপে পা নয়। তোমরা আত্মপ্রত্যয়ী ভাবে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ যদি দেখতে চাও, ইনসাফ আর ন্যায়ের বাংলাদেশ যদি দেখতে চাও, জামাত ইসলামীর কোনো বিকল্প নাই, যারা তোমাদের অধিকারগুলো ঘরে ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যেমনি ভাবে আমরা ক্যাম্পাসকে গড়ে তুলেছি, এটা একটা মডেল। আমরা জনগণের কাছে ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি প্রদর্শন করতে চাই ইনশাআল্লাহ। যদি এবার জামাত ইসলামী আল্লাহ রব্বুল আলামিনের ফজলে সরকার গঠন করতে পারে, বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, মর্যাদা সম্পন্ন একটি কল্যাণ রাষ্ট্র। আপনাদেরকে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাত দিন পরিশ্রম করে নিজেদের ভোট গুনে নিয়ে রাতের বেলায় ঘরে যাবেন। ভোট গণনা ছাড়া ভোট দিয়ে কেউ ঘরে গিয়ে ঘুমালে আগামী 5 বছর এই সন্ত্রাসীরা আপনাদের ঘরে আপনাদের থাকতে দেবে না। সুতরাং একদিন পরিশ্রম করবেন, একদিনের বিনিময়ে আগামীর বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ আপনাদের হাতে উপহার দেব ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।